আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো, আমরা এখন বাসায় অনেকেই কিন্তু এই ফোমের ডিজাইন করা খাট বা ফোম কাটিং যে লেদারের ডিজাইন করা খাটগুলো সেগুলো ব্যবহার করে থাকি। তো সেগুলো কয়েকদিন ব্যবহার করার পরেই দেখবেন যে অনেক ময়লা হয়ে যায়। তো আজকে আমি দেখাবো সেই ময়লাটা কীভাবে সহজে আপনারা বাসায় পরিষ্কার করতে পারেন। তো এটা হচ্ছে আমার বাসার খাটটার ভেতরে এরকম চিকন করে একটা ফোমের ডিজাইন করা আছে। তো এটা অনেক ময়লা হয়ে গিয়েছে এবং এই দিকটায় দেখতে পাচ্ছেন যে কালো দাগ পড়ে গিয়েছে। আসলে এই দিকটায় হেলান দিয়ে বসে থাকা হয়, এই জন্যই এরকম কালো দাগ পড়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই দাগটা কীভাবে পরিষ্কার করব। তো এখানে আমি একটা মগে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এমন নিতে হবে যেন হাত দিয়ে সহ্য করা যায়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি রিন লিকুইড। এটা কিন্তু এখন খুব সহজেই কিন্তু পাওয়া যায় যে কোনো মুদির দোকানে। তারপরও আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা রিন পাউডার বা হুইল পাউডারও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ফোম পরিষ্কার করার জন্য অবশ্যই ফোমের প্রয়োজন হবে। কোনো জালি ব্যাগ বা তারের মাজুনি দিয়ে কিন্তু ডলা যাবে না। তো প্রথমে আমি ফোমটা একটু এরকম করে চেপে নিচ্ছি। এবার যেই ফোমের মধ্যে যে কালো দাগগুলো সেখানে আমি আস্তে আস্তে করে ডলে নিচ্ছি। আপনারা যদি তারের মাজুনি বা নেটের যে ব্যাগ সেগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ফোমের শাইনিংটা নষ্ট হয়ে যাবে এবং ফোমটা উঠে উঠে আসবে। আপনাদের বাসায় যদি ভালো মানের ফোম থাকে তাহলে পরিষ্কার করা আরও ইজি হয়ে যাবে। আমি এখানে একটা ফোমের জুতা ছিল, সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এরকম করে আমি কালো দাগগুলো প্রথমে ওঠানোর চেষ্টা করছি। একটু একটু করে আমি আবার সেই পানির মিশ্রণটার ভেতরে ভিজিয়ে নেব এবং ভালো করে আবার ডলে নেব। কোনোই ভয় পাবার কারণ নেই যে পানি দিলে ফোমটা নষ্ট হয়ে যাবে বা এমন কিছু। আমি এখানে কোনো বেশি পরিমাণে পানি দিইনি, শুধু একটু ফেনা করে নিয়েছি। কিছুক্ষণ পরিষ্কার করার পরে দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু কালো ময়লাটা চলে গিয়েছে এবং কত সহজে এটা পরিষ্কার হয়ে গেল। এই খাটের ফোম পরিষ্কার করা নিয়ে আমরা এতই চিন্তিত থাকি যে আমরা দোকানের লোকদেরকেও পারলে ফোন দেই পরিষ্কার করানোর জন্য টাকা খরচ করে। কিন্তু আশা করি আজকে ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনাদের আর কোনো কষ্টই থাকবে না। তো এভাবে করে পুরো খাটের ফোমটা আমি ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। যে কালো দাগগুলো ছিল সেগুলো আমি ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাই দেখে বুঝতে পারছেন যে আগের থেকে কতটা বেশি পরিষ্কার হয়েছে। তো এখন আমি চলে যাব দ্বিতীয় টিপসে। তার আগে দেখিয়ে দিচ্ছি পুরোটা দাগই কিন্তু উঠে গিয়েছে, এখানে কতটা কালো পানি বের হয়েছে। এবার আমি একটা বলের ভিতরে একদম পরিষ্কার নর্মাল পানি নিয়ে নিয়েছি। তারপর একটা টাওয়েল ভালোভাবে ভেজে আমি খুব ভালো করে চিপে নিচ্ছি। এমনভাবে চিপতে হবে যেন এক ফোঁটা পানিও না থাকে। তারপর খুব হালকা হাতে আমি শুকনোভাবে এই ফোমটাকে মুছে নিচ্ছি এবং এটা খুব আলতো হাতেই কিন্তু করতে হবে, জোরাজোরি করা যাবে। মূলত ডিটারজেন্টে যে পানিটা দিয়ে পরিষ্কার করেছি সেটা ওঠানোর জন্য কিন্তু আমি এখন একটা টাওয়েল দিয়ে শুকনোভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে পুরোটা ফোম মোছার পর কিন্তু 2-3 ঘন্টা শুকিয়ে নিলে দেখতে পারবেন যে একদম আগের মতো হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে পুরোটা খাটের ফোম মুছে নিয়েছি। আমি মোছার পরপরই আপনাদের দেখালাম এবং স্ক্রিনে আগের ছবিটাও দিলাম। আপনারাই তফাৎটা দেখে বলবেন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এখন কিন্তু কোনোই কালো দাগ নেই। আশা করি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।